Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি am is are plus to plus verb. আবার প্রায় ব্যবহার হতে দেখি has have plus to plus verb. সেন্টেন্সে আমরা কোনটাকে কোন অর্থে ব্যবহার করে থাকি? আমরা কোনো কিছু করতে হবে এরকম অর্থে has to plus verb এর ব্যবহার হতে দেখি বা have to plus verb এর ব্যবহার হতে দেখি। তাহলে আমরা am is are plus to plus verb এর ব্যবহারটা কখন করে থাকি? আমরা সেন্টেন্সে কোনো কিছু করতে হয়েছিল এরকম অর্থে had plus to plus verb এর ব্যবহার করে থাকি। তাহলে was were plus to plus verb এর ব্যবহারটা আমরা কখন করি? এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড থাকি। তো আজকের ভিডিওটা এই টপিকের উপরেই। আজকে আমরা দেখব কখন আমরা সেন্টেন্সে has have plus to plus verb এর ব্যবহার করি আর কখন আমরা am is are plus to plus verb এর ব্যবহার করি আর সেন্টেন্সের অর্থটা ঠিক কেমন হয়। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো am is are plus to plus verb এর ব্যবহার। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো পরিকল্পিত কাজ করতে হবে। দ্যাট মিনস কোনো ফিক্সড প্ল্যান আছে, অর্থাৎ এখানে সাবজেক্টের উপর কোনো কম্পালশন নেই, কোনো বাইরের থেকে কোনো বাধ্যবাধকতা নেই। এখানে সাবজেক্ট কোনো একটা কাজ পরিকল্পিত কোনো একটা কাজ করবে এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সাবজেক্টকে কোনো একটা কাজ করার কথা এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এখানেও আমরা অর্থ করছি করতে হবে, কিন্তু বাইরের থেকে কোনো বাধ্যবাধকতা নেই। কোন একটা পরিকল্পিত কাজ যেটা আমার করার কথা সেই কাজটা আমাকে করতে হবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে am is are plus to plus verb এর ব্যবহার করি। দেখো এই স্ট্রাকচারটা একটু ফর্মাল, দ্যাট মিনস আমরা ফর্মাল কনটেক্সটে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আমরা স্ট্রাকচারগুলোর ব্যবহার অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্টে দেখে থাকি বা কোনো ফর্মাল কনটেক্সটে দেখে থাকি, আর এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। আর দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য সেটাও আমাদের জানা দরকার। দ্যাট মিনস am is are plus to plus verb আর has have plus to plus verb এর মধ্যে কি পার্থক্য সেটা আমাদের জানা দরকার। দেখো আজকে আমরা শুধু এই দুটোর সঠিক ব্যবহারই জানবো না, এর সাথে সাথে আমরা দেখবো এগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে ব্যবহার করি। সেন্টেন্স গুলো যখন প্যাসিভ ভয়েসে থাকে সেই সেন্টেন্স গুলোকে আমরা প্রায় ব্যবহার করে থাকি। দেখো am is are plus to plus verb, দ্যাট মিনস এই অ্যাক্টিভ ফর্মটাকে আমরা সেন্টেন্সে খুব বেশি ব্যবহার না করলেও এর প্যাসিভ ফর্মটাকে আমরা খুব ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমাকে আজ এই কাজটা শেষ করতে হবে, I am to finish this work today. I am to finish this work today. দেখো এখানে আমরা অর্থ করছি আজকে আমার এই কাজটা শেষ করার কথা, অর্থাৎ এটাই পরিকল্পনা আছে। যদি আমি বলি সে মিটিংটায় যোগ দেবে, দ্যাট মিনস এরকমই কথা আছে, তার মিটিং এ যোগ দেওয়ার কথা আছে। she is to attend the meeting. she is to attend the meeting. এবার যদি আমি বলি তাদের মিটিংটায় যোগ দিতে হবে, অর্থাৎ তারা মিটিংটায় যোগ দেবে, তাদের মিটিংটায় যোগ দেওয়ার কথা। they are to attend the meeting. they are to attend the meeting. এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তখন আমরা সেন্টেন্সে was were এর ব্যবহার করব। দ্যাট মিনস was to plus verb, were to plus verb। এক্সাম্পল দেখো, যদি আমি বলি গতকাল আমার তাকে ফোন করতে হতো, দ্যাট মিনস গতকাল আমার তাকে ফোন করার কথা ছিল, এটাই পরিকল্পিত ছিল। সেন্টেন্সটা কি হবে? I was to call her yesterday. I was to call her yesterday. তাকে ক্লাসটায় যোগ দিতে হতো, দ্যাট মিনস তার ক্লাসে যোগ দেওয়ার কথা ছিল। she was to attend the class. she was to attend the class. যদি আমি বলি তাদের ক্লাসটায় যোগ দেওয়ার কথা ছিল, they were to attend the class. যদি আমি বলি তাদের প্রকল্পটা শুরু করতে হতো বা তাদের প্রকল্পটা শুরু করার কথা ছিল, they were to start the project. they were to start the project. যদি এখানে আমি বলি আমাদের প্রকল্পটা শুরু করার কথা ছিল, we were to start the project. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন am is are plus to plus verb এর ব্যবহার করি, was were plus to plus verb এর ব্যবহার করি। যখন আমরা অর্থ করব কোনো কাজ পরিকল্পিত, এই কাজটা আমাকে করতে হবে, দ্যাট মিনস এটা আমার করার কথা আছে, তার এই কাজটা করার কথা আছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করি। এবার আমরা দেখব has have plus to plus verb এর ব্যবহার।
সেন্টেন্সে আমরা যখন হ্যাজ টু প্লাস ভার্ব, হ্যাভ টু প্লাস ভার্ব এই স্ট্রাকচার দুটো ব্যবহার করি তখন আমরা অর্থ করি কোনো একটা কাজ করতে আমি বাধ্য। দ্যাট মিনস আমাকে এই কাজটা করতে হবে। এখানে আমি কম্পালশন বোঝাচ্ছি, কোন একটা কাজ করতে হবে, বাইরে থেকে আমার উপর কোনো কম্পালশন আছে। দেখো হ্যাজ হ্যাভ প্লাস টু প্লাস ভার্ব লেস ফর্মাল। দ্যাট মিনস আমরা প্রতিদিনের ইংলিশে এই স্ট্রাকচার দুটোর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমাদের কাজটা শেষ করতে হবে, উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক। যদি আমি বলি তাকে কাজটা শেষ করতে হবে, হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক বা শি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ এর ব্যবহার করছি। সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা তারপরে হ্যাজ এর ব্যবহার করি, আর তাছাড়া আমরা হ্যাভ এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি তাদের নিয়মগুলো মানতে হবে, দে হ্যাভ টু ফলো দ্য রুলস, দে হ্যাভ টু ফলো দ্য রুলস। দ্যাট মিনস তাদের ওপর বাধ্যতা রয়েছে। সেন্টেন্সে এখানে আমরা একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছি, তাদের ওপর কম্পালশন আছে, কাজটা তাদের করতেই হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো হ্যাড টু এর ব্যবহার, হ্যাড টু প্লাস ভার্বের ব্যবহার। দেখো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকে অর্থাৎ যখন আমরা অর্থ করি কাউকে কোনো কাজ করতে হয়েছিল তখন আমরা সেন্টেন্সে হ্যাড টু প্লাস ভার্বের ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, she had to work hard, she had to work hard। যদি আমি বলি তাদের পরিকল্পনাটা বাতিল করতে হয়েছিল, they had to cancel the plan, they had to cancel the plan। তোমরা বুঝতে পারছো কোনো কাজ করতে হয়েছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাড টু প্লাস ভার্বের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এই সেন্টেন্সগুলোকে কি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি। দেখো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা এটুকু বুঝতে পারলে am is are প্লাস টু প্লাস ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করছি আর হ্যাজ হ্যাভ প্লাস টু প্লাস ভার্বের ব্যবহার আমরা কখন করছি। এবার আমরা দেখবো এই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে নিয়ে যাচ্ছি। সবার আগে আমরা দেখবো am is are প্লাস টু প্লাস ভার্বের ব্যবহার করে যখন সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ ভয়েসে তৈরি করি সেই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে নিয়ে যেতে পারি। যদি আমি বলি তাকে আজ কাজটা সম্পন্ন করতে হবে, she is to complete the work today, she is to complete the work today। এবার যদি এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই সেন্টেন্সটা কি হবে, the work is to be completed today। দেখো এখানে আমরা বাই সামওয়ান এর ব্যবহার করতেও পারি নাও করতে পারি। আমরা ইংরেজি বলার সময় অর্থাৎ কথা বলার সময় বাই সামওয়ান এর ব্যবহার খুব একটা করি না, কিন্তু করলেও সেন্টেন্সটা ভুল নয়। অর্থাৎ যদি আমি বলি the work is to be completed today by her তাহলে সেন্টেন্সটা সঠিক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ফলাফলটা ঘোষণা করতে হবে বা তার ফলাফলটা ঘোষণা করার কথা, he is to announce the result, he is to announce the result। আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে, the result is to be announced, the result is to be announced। দ্যাট মিনস ফলাফলটা ঘোষণা করা হবে। আমরা এখানে বাই হিম এর ব্যবহার করতেও পারি নাও করতে পারি। যদি আমি বলি শিক্ষকদের খাতাগুলো চেক করার কথা, খাতাগুলো দেখার কথা, টিচার্স আর টু চেক দ্য কপিজ, টিচার্স আর টু চেক দ্য কপিজ। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে, দ্য কপিজ আর টু বি চেকড, দ্য কপিজ আর টু বি চেকড। এবার আমরা দেখবো পাস্ট টেন্সে এই সেন্টেন্সগুলো অর্থাৎ যখন আমরা ওয়াজ ওয়ার্ডের ব্যবহার করি। যদি আমি বলি শিক্ষকদের খাতাগুলো দেখার কথা ছিল, teachers were to check the copies, teachers were to check the copies। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে, the copies were to be checked, the copies were to be checked। দেখো এই ধরনের সেন্টেন্সের ব্যবহার আমরা প্রায় করে থাকি। কোনো একটা কাজ করা হবে, নিয়মগুলো মানা হবে, নিয়মগুলো কঠোরভাবে মানা হবে। অর্থাৎ সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে প্যাসিভ ভয়েসের ব্যবহার প্রায় করে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। এবার আমরা দেখবো হ্যাজ হ্যাভ এর ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে নিয়ে যাই। দ্যাট মিনস হ্যাজ টু প্লাস ভার্ব, হ্যাভ টু প্লাস ভার্বের ব্যবহার করে সেন্টেন্সগুলো যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে নিয়ে যাই। যদি আমি বলি তাকে ঘরটা পরিষ্কার করতে হবে, দ্যাট মিনস এখানে আমি কম্পালশন বোঝাচ্ছি, she has to clean the room। দেখো এখানে আমরা she has to clean the room এর ব্যবহার করেছি, has দ্যাট মিনস কম্পালশন। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব।
The room has to be cleaned. The room has to be cleaned. By her এর ব্যবহার আমরা করতেও পারি, নাও করতে পারি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের নিয়মগুলো অনুসরণ করতে হবে, they have to follow the rules। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে? The rules have to be followed. The rules have to be followed। দেখো এখানে রুলস প্লুরাল ফর্মে আছে, আর ঠিক সেই কারণে তারপরে আমরা হ্যাভ এর ব্যবহার করেছি। The rules have to be followed। সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। এবার যদি আমি বলি তাদের নিয়মগুলো অনুসরণ করতে হয়েছিল, they had to follow the rules। they had to follow the rules। নিয়মগুলোকে অনুসরণ করা হয়েছিল, এটা হবে প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটা কি হবে? the rules had to be followed। the rules had to be followed। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে নিয়ে যাচ্ছি। দেখো একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার জন্য অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই একটা অ্যাকশন ভার্ব থাকতে হবে আর অবজেক্ট থাকতে হবে, তা না হলে আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি না। যদি আমি বলি আমাকে সতর্ক হতে হবে বা আমার সতর্ক থাকার কথা, আই অ্যাম টু বি কেয়ারফুল। আই অ্যাম টু বি কেয়ারফুল। দেখো এখানে আই অ্যাম টু এর পরে আমরা কোনো অ্যাকশন ভার্ব পাইনি, দ্যাট মিনস আমরা এখানে বি এর ব্যবহার করেছি আর তারপরে আমরা কেয়ারফুল এর ব্যবহার করেছি। কেয়ারফুল এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা কোনো অবজেক্ট নয় বা কোনো ভার্ব নয়। তো এখানে আমরা এই সেন্টেন্সটাকে কোনোভাবেই প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারবো না। কিন্তু যদি আমি বলি আই অ্যাম টু ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ হলো অ্যাকশন ভার্ব আর তারপরে দ্য ওয়ার্ক এটা হলো একটা অবজেক্ট। তো সেন্টেন্সটাকে খুব সহজেই আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি। The work is to be finished. The work is to be finished। যদি আমি বলি তাকে প্রকল্পটার জন্য দায়িত্বশীল হতে হবে, he has to be responsible for the project। দেখো এখানেও কোনো অ্যাকশন ভার্ব নেই, এখানে বি কোনো অ্যাকশন ভার্ব নয়, রেসপন্সিবল এটা হলো একটা অ্যাডজেক্টিভ আর এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারবো না। তো তোমরা বুঝতে পারছো সব সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি না। আমরা am is are প্লাস টু প্লাস ভার্বের ব্যবহার সেন্টেন্সে পেলেও আমরা সব সময় প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি না। আমাদের দেখতে হবে ভার্বটা অ্যাকশন ভার্ব আছে কিনা আর সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা। তো আমার মনে হয় প্রত্যেকটা রোলকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। তো এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Goodbye.